দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। জানিয়ে দিব এক নজরে আজকের খবরের কাগজগুলোর প্রধান শিরোনাম। বর্তমান পরিস্থিতি নিয়ে কমেন্টে আপনিও জানাতে পারেন আপনার সুচিন্তিত পরামর্শ ও মতামত। তো চলুন শুরু করা যাক। প্রথম আলো। মন্ত্রীর এক ক্ষমতা ও দায়মুক্তির বিধান অবৈধ, হাইকোর্ট। যা খুশি করার সুযোগ রেখে ট্রাম্পের মন্ত্রিসভা। আহতরা বিনামূল্যে চিকিৎসা পাবেন, কর্মসংস্থানও হবে। জনগণের প্রত্যাশা পূরণ বড় চ্যালেঞ্জ। বাজারের সয়াবিন তেলের ঘাটতি, সরবরাহ বাড়াতে শুল্ক কমানোর সিদ্ধান্ত। যুগের আলো। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় আজারবাইজান। দুর্বল 7 ব্যাংক পেল 6,500 কোটি টাকা। বাংলাদেশ প্রতিদিন। ওষুধ কিনব নাকি নিত্যপণ্য, পরিবর্তন আসেনি বাজার ব্যবস্থায়, ওষুধের খরচ নিয়ে নিঃস্ব রোগী। দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, তারেক রহমান। অর্থবছরের প্রথম 4 মাস সরকারের ব্যাংক ঋণ 59,516 কোটি টাকা। রোমহর্ষক হত্যার শিকার ব্যবসায়ী। ইত্তেফাক। গণঅভ্যুত্থানে আহতদের বিনামূল্যে চিকিৎসা, 5 দিনের মধ্যে চূড়ান্ত রূপরেখা। বিনিয়োগ আকৃষ্ট করতে শ্রম খাত সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টার। কুইন্টালকে দেওয়ার দায়মুক্তির বিধান বাতিল। কালের কণ্ঠ। অন্তর্বর্তী সরকারের 100 দিন, আকাশচুম্বী জনপ্রত্যাশার চাপ সামলানোর চ্যালেঞ্জ কঠিন। দেশে বিদেশে বিপুল সম্পদ শামীম ওসমানের। খোলা সয়াবিন তেলের দাম আরও বাড়ল। সমকাল। আয় থেকে ব্যয় বেশি, সংসার আর চলে না। গণঅভ্যুত্থানে আহতদের বিনামূল্যে আজীবন চিকিৎসা, কর্মসংস্থান করবে সরকার। জসিমকে 11 টুকরা করেন রুমা, সহায়তায় বান্ধবী। দৈনিক সংগ্রাম। সংস্কার শেষে আমরা দ্রুতই নির্বাচন দিতে চাই, এফপির সাথে সাক্ষাৎকারের ডক্টর ইউনুস। কুইক রেন্টালে দায়মুক্তি ও অবৈধ, হাইকোর্ট। ইনসাদ ভিত্তিক সমাজ বিনির্মাণে প্রবাসীদের সহযোগিতা অপরিহার্য, ডাক্তার শফিকুর রহমান। আমাদের সময়। ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহত 97% সহায়তা পাননি। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আজারবাইজান। জানুয়ারিতে অনিশ্চিত সব পাচ্য বই। প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হবে না এমন বাংলাদেশ করব, 31 দফা নিয়ে সেমিনারে তারেক রহমান। দৈনিক জনকণ্ঠ। কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ, আইনটি সংবিধান পরিপন্থী, হাইকোর্ট। 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনেও লড়তে চান ট্রাম্প। সংস্কারের গতির উপর নির্ভর করছে নির্বাচনের সময়, ডক্টর ইউনুস। কেউ পর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের কাজের বৈধতা দিয়ে হচ্ছে অধ্যাদেশ। ভোরের কাগজ। বাজারে অস্বস্তি আরও বাড়ছে। জলবায়ু অর্থায়নের অঙ্গীকার আদায় নিয়ে গভীর সংশয়। ভারতে বসে হাসিনার বিবৃতি ভালো চোখে দেখছে না বাংলাদেশ। যায় দিন। সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কবে হবে, ডক্টর ইউনুস। গণঅভ্যুত্থানে আহতদের নিয়ে সচিবালয়ে বৈঠক, 5 কর্মদিবসে চিকিৎসার রূপরেখা। পূর্বাচল লেকে 7 টুকরো দেহটি ব্যবসায়ী জসিমের। দৈনিক ইনকিলাব। গতি পাচ্ছে নির্বাচনী প্রক্রিয়া, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত, ডক্টর ইউনুস। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে প্রতারণা করা হয়েছে, শুনানিতে অ্যাটর্নি জেনারেল। অসময়ে বিদ্যুৎ চুক্তির খেসারত, আদানির বিদ্যুতে দেশের ক্ষতি 4,800 কোটি টাকা। অবহেলিত বিপ্লবের নায়কেরা। কালবেলা। 2,500 বর্গফুট সেডে খরচ 18 কোটি টাকা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ সংক্ষিপ্ত হওয়া উচিত, ডক্টর ইউনুস। এমন দেশ গর্ব ফ্যাসিবাদ আর মাথা ছাড়া দিবে না, তারেক রহমান। দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব, বিবিসিকে উপদেষ্টা নাহিদ। আজকের পত্রিকা। দল ঘনিষ্ঠদের ব্যবসা দিয়ে লুটের সুযোগ। নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়েছে, ডক্টর ইউনুস। নিজেদের দেওয়া তথ্যই এখন প্রার্থীদের ফাঁস। নয়া দিগন্ত। অবৈধ ঘোষণা কুইক রেন্টালের দায়মুক্তি। কাজে বাধা হচ্ছে পুলিশের ভেতরে থাকা স্বৈরাচারের আস্থাভাজনরা। সব সরকারি হাসপাতাল থেকে গণঅভ্যুত্থানে আহতরা আজীবন চিকিৎসা পাবেন। দেশ রূপান্তর। বিদ্যুৎ জ্বালানি খাত, বিশেষ আইন নিয়ে যত প্রশ্ন। অন্তর্বর্তী সরকারের আঞ্চলিক ভারসাম্য কতটা জরুরি। বাংলাদেশের বিনিয়োগে আগ্রহী আজারবাইজান। আলোকিত বাংলাদেশ। কুইক রেন্টাল দায়মুক্তি অবৈধ। উপদেষ্টাদের সঙ্গে আহতদের বৈঠক। বারবার ফেসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী নই, যুক্তরাজ্যে জামাতের আমির। সময়ের আলো। 150 এনজিওর কাঁধে খেলাফির বোঝা। রাষ্ট্র মেরামতে 31 দফা রূপরেখা দিল বিএনপি। প্রতিদিনের সংবাদ। শুল্ক ছাড়ের সুবিধাকার পকেটে, থামছেই না মূল্যস্ফীতি। সংস্কারের পর হবে নির্বাচন, ডক্টর ইউনুস। খোলা কাগজ। হাসিনা ইস্যুতে কাঁচা কূটনীতি ভারতের। অনুশোচনাহীন আওয়ামী লীগ, সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র অব্যাহত। ক্ষমতার অপব্যবহার করবে না বিএনপি, তারেক রহমান। দুর্বল 7 ব্যাংক পেল 6,585 কোটি টাকা। দৈনিক কর্তোয়া। গণঅভ্যুত্থানে আহতদের আমৃত্যু চিকিৎসা। পরকীয়া প্রেমিকার হাতে 7 টুকরো শিল্পপতি।
মানবকণ্ঠ। ৫ কারণে শ্রমিক অসন্তোষ, দেশ ছেড়ে পালিয়ে গেছেন আওয়ামীপন্থী গার্মেন্টস মালিকরা। ইউনূসে অনুপ্রাণিত হয়ে দেশে দেশে সামাজিক ব্যবসার উদ্যোগ।